ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আছি ডুয়ার্সে। কোথায় আছি চিঙ্কি? আমরা ডুয়ার্সে, আমরা গরুমারাতে আছি। গরুমারা, এটা গ্রাস হপার রিসর্টে আছি আমরা। ভীষণ সুন্দর রিসর্টটা। আজকে এখানে ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে, সব চা বাগানে দেখাচ্ছি আমি কিছুক্ষণের মধ্যে। এখন আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে বেরোবো। বসে আছি এখানে, দিদুন নাতনি সবাই চলে গেছে দোলনা চড়তে। আজকে আমরা পুরি সবজি নিইনি, আর পুরি সবজি খেতে ইচ্ছা করছিল না। আজকে আমরা ব্রেড, অমলেট, মিষ্টি, বাটার এই আজকে খাওয়া হচ্ছে। আমরা ফার্স্ট স্পটে চলে এসেছি, আই লাভ মূর্তি রিভারের সামনে। আমরা মূর্তি রিভারের এখানে এসে গেছি। ভালোই ভিড় ভাড় আছে, লোকজন রয়েছে বেশ কিছু। নদীতে নেমেছে লোকজন পা ভেজাতে। রাস্তায় এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে নেমেছি। এখানে চারপাশে রাবার গাছ রয়েছে, সব কেটে কেটে যে এটা বার করার জন্য রাখে না, ওইগুলো সব করা রয়েছে। দেখাচ্ছি কি দারুণ লাগছে, ভর্তি পুরো চাষ হচ্ছে আর কি, সব রাবার প্লান্ট। যত দূর অবধি দেখা যাচ্ছে পুরো এই সব গাছে করা রয়েছে, দেখেছো? পুরো দূর দূর পর্যন্ত, যত দূর অব্দি দেখা যাচ্ছে পুরো। পরে চলে এসেছি ঝালম। সামনে একটা কি দারুণ ভিউ, অসাধারণ। দেখো কি লাভলি ভিউ। এখানে আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, কি দারুণ এসছে ব্যাকগ্রাউন্ডটা। এখানে বেশ কিছু ভালো ফটো এসছে, দারুণ এসছে ব্যাকগ্রাউন্ডটা, দারুণ জায়গাটা। পিছনে এটা কিন্তু ভুটানের পাহাড় দেখা যাচ্ছে, ভুটানের। আমরা এখন নেমেছি জলঢাকা নদীর সামনে। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ, কিছুই দেখতে পাচ্ছ না বেসিক্যালি, খালি পাঁচিল দেখতে পাচ্ছ। তো ওটা হচ্ছে এখানকার জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র। আর ঠিক তার সামনেই এখানটাতে খুব সুন্দর নদীটার ভিউ পাওয়া যাচ্ছে। তো আমরা একটু নেমেছি, মানে এটা কোনো পয়েন্ট ওয়াইজ নয়, বাট আমরা নেমেছি দেখার জন্য। জায়গাটা খুব সুন্দর বলে দেখাচ্ছি। আমাদের দুপুরের খাবারের লাঞ্চের অর্ডার দিতে হোটেল অ্যাপেল স্টোনে আমরা অর্ডার দিয়ে চলে যাব, ফেরার সময় খাবো। অরিজিৎ গেছিলো খাবারের অর্ডার দিতে, তো এখানে বলেছে ফেরার সময় অনেক ভিড় হয়ে যাবে। তো আমরা এখনই লাঞ্চ করতে নেমে পড়েছি। লাঞ্চ করে তারপর আবার আগে এগোবো, কারণ অলরেডি 1টা বেজে গেছে, তো লাঞ্চ করে নেওয়াই যেতে পারে। স্টোন, চারপাশে সুন্দর আবহাওয়া, ঝর্ণার আওয়াজ হচ্ছে, দারুণ পরিবেশ। এখানে হোটেলের পাশে এরকম ভিউ, দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে হোটেল থেকে। এই আমরা খেতে বসে গেছি এখানে। আমাদের লাঞ্চের থালি এসছে, ডাল, ভাজা, স্যালাড, পোস্ত, এটা মানে আলু পটলের তরকারি বা আলু ঝিঙে কিছু একটা হবে। এই হচ্ছে সেই অ্যাপেল স্টোন এখানকার ফেমাস, আর তার সাথে এরকম সুন্দর সিনিক ভিউ, দারুণ লাগছে। এই খাওয়ার এক্সপিরিয়েন্সটা দারুণ, এখানে এলে এটা মাস্ট ট্রাই।
পয়েন্টে চলে এসেছি, বিন্দু। বিন্দুতে বিন্দু, এক বিন্দুর অনেক বেশি জল আছে, খালি নামই বিন্দু। এই যে চলে এসেছি আমরা অ্যাকচুয়াল পয়েন্টে। সামনের ওদিকটা হচ্ছে ভুটান, ওপাশটা ভুটান, এদিকটা ইন্ডিয়া। কবে যাবো ভুটান? ভুটান ডাকছে আমাদেরকে। ভুটানের পাহাড়গুলো আস্তে আস্তে আমরা ভুটানের পাহাড় দেখছি, আর ওই বলছে ভুটান কবে যাবো ভুটান। ভুটান ডাকছে আমাদেরকে, এত সুন্দর পাহাড়গুলো। এদিকে ভুটানের বাড়ি দেখা যাচ্ছে। আমরা এইসব দোকান থেকে কিছু চকলেটস নিলাম, টুকটাক জিনিসপত্র নিলাম কাউকে দেওয়া টেয়ার জন্য। চল এবার এগোচ্ছি। এখানে অনেকগুলো দোকান রয়েছে ছোটখাটো কেনাকাটির জন্য। কমলা লেবু গাছ, কাঁচা কাঁচা কমলা লেবু হয়ে রয়েছে ভর্তি। নভেম্বরের লাস্ট, ডিসেম্বরে পেকে যাবে। আমরা এখন একটা ভিউ পয়েন্টে এসেছি, ডালগাঁও ভিউ পয়েন্ট। এটা 7 পয়েন্টের মধ্যে নয়, এটা আলাদা, এক্সট্রা আলাদা চার্জ দিয়ে আসতে হয়। ওয়াচ টাওয়ার আছে, আর পিছনে যে কটেজগুলো দেখতে পাচ্ছি এগুলো গভর্নমেন্ট কটেজ। বাট জানি না কেন, মানে ড্রাইভারও বলতে পারলো না, এগুলো বন্ধ অনেক দিন ধরে। মানে আগে লোক থাকতো, বোঝা যাচ্ছে পদ্মলতাটা আনো, ভালো পজিশনে, প্রচুর কটেজ রয়েছে, বাট আনইউজড। কেন গভর্নমেন্ট চালায়নি জানি না। কি সুন্দর জায়গাটা, মানে এটা কত ভালো একটা টুরিস্ট স্পট হতে পারে। এই যে কটেজ, বিল্ডিং, আরও এমনি সিঙ্গেল সিঙ্গেল কটেজ আছে বিল্ডিং ছাড়াও। এদিকে ওয়াচ টাওয়ার রয়েছে, কিছু লোক বসে রয়েছে, জানি না কারা। দেখো খালি ভিউটা, কত সুন্দর একটা জায়গা, পুরো এরকম করা পার্কের মতো করে, কি সুন্দর। বাট কে জানে কেন জায়গাটার মেনটেনেন্স নেই, বন্ধ করে দিয়েছে জায়গাটা। কি সুন্দর। চলো যাবো। ওয়াচ টাওয়ারটা, এটা দিয়ে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। ওয়াচ টাওয়ারটা দিয়ে খুব ভালো দেখা গেল। এই গাছটাকে একটু কভার কর। হ্যাঁ, এই গাছটা খুব সুন্দর, চিঙ্কির ফটো তুলেছি এটা, দেখ এই গাছটা কি দারুণ লাগছে দেখতে। আমরাই ছিলাম। হ্যাঁ, গাছটা ভালো ফটো এসেছে। হ্যাঁ, সুন্দর লাগছে গাছ। এই যে এটা একটা দোতলা বিল্ডিং রয়েছে বন্ধ, এদিকে রয়েছে অনেকগুলো, দেখাচ্ছি এদিকে আরো রয়েছে ওপাশে ভর্তি। নেক্সট স্পট রকি আইল্যান্ড। এখন অনেকটাই সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে, 5টা বেজে গেছে। একটু অন্ধকার অন্ধকার, হালকা ঠান্ডা আছে হালকা। রকি আইল্যান্ড, রকি আইল্যান্ডের রকি রক। হ্যাঁ, এত রক রকি আইল্যান্ড। হ্যাঁ, এই তো আমরা এখন এসেছিলাম স্যামসিং এ। তো এখন মোটামুটি দেখে বুঝতেই পারছো পুরো অন্ধকার, কিন্তু এর মধ্যেও আমরা গাড়ির লাইট আর আইফোনের সহায়তায় বেশ কিছু ছবি টবি তুলে নিয়েছি। এখন আমরা এবার গাড়িতে উঠছি। আমরা কিছুই ছাড়িনি, আমার মুখটা তো পুরো অন্ধকার, কিছুই ছাড়িনি আমরা। এখানেও ফটো তুলেছি। আর মিষ্টি কিনতে নেমেছি এখানে, দেখা যাক কি পাওয়া যায়। গোন্দ কালার ডুও। আচ্ছা, ওটা এক ধরনের জিনিস হয় গোন্দ না, গোন্দ খেতে ভালোই হয়, সবার হাতে। এখন সিঙ্গাড়া নিয়েছি, আর নিয়েছি মিষ্টি। আমরা ফ্রেশ হয়ে সব বসলাম, আমাদের চা এসছে, ইভিনিং স্ন্যাক্স, চা আর ফ্রেঞ্চ ফ্রাই এসছে।
কি টায়ার্ড, সারাদিন আজকে জার্নি গেছে তো খুব টায়ার্ড। বল চিঙ্কি, এখন খালি শুয়ে ঘুমিয়ে পড়তে হবে তাই তো? গুড নাইট করে দিই এখন। এখন না তাহলে কখন? এখন বিকাল 7টা বাজে, সত্যি বিকাল আমাদের ওখানে। চলো এখন চা খেয়ে একটু ফ্রেশ হয়ে একটু এনার্জি আনা যাক। আজকে আমাদের ডিনারে আছে রুটি, আলু ভাজা, স্যালাড, দেখি আছে আলু পনির, ডাল, আবার চিকেন, ফুলকপি আলুর তরকারি, এরপরও চিকেন। আলু পনির। কি হবে গো? না, হ্যাঁ ঠিক আছে। পাপড়টা এখানটা বসিয়ে দাও, বসিয়ে দাও, বসিয়ে দাও, বসিয়ে দাও। এটা কাজলের হাতা। আর এই হচ্ছে চিকেন। জাস্ট ডিনার শেষ করে উঠলাম আমরা। এখন একটু পাইচারি করার টাইম আমাদের। ডিনার করে নিয়ে আমরা এখানটা একটু পাইচারি করি, সব হাঁটাহাঁটি করি, বেশ ভালো লাগে। ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, দিয়ে জ্যাকেট পরেছি। কালকে রাতে তোরা জ্যাকেট ফিল হচ্ছিল না পরার জন্য, আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই জন্য জ্যাকেট পরেছি। আমাদের বেশ ভালো লেগেছে এই রিসর্টটা, স্টেটার মানে সার্ভিস খুব ভালো এখানে, মানে যত স্টাফ আছে বেশ ভালো। তারপরে এখানে একজন স্টাফ আছে লঙ্কাদা বলে, তার থেকে তো আমরা কালকে রাতে বাড়ি যাবে যখন, তখন তার থেকে সমস্ত গল্প শুনছিলাম এখানকার। এই লঙ্কাদাকেই পিছনে দেখা যাচ্ছে একটু। তো এবার কত রকমের গল্প বলছিল, হাতির গল্প, লিপার্ডের গল্প, অজগরের গল্প, কত রকমের গল্প শুনছিলাম কালকে। যদিও রেকর্ড কিছু করা হয়নি, বাট খুব রোমাঞ্চকর ব্যাপারটা। সাবধানে যাবেন। ভলু আমাদের সাথে পাইচারি করছে, আমরাও পাইচারি করছি, ভলুও পাইচারি করছে। আমাদের সাথে যাচ্ছে, আমরা যেখানে যাচ্ছি।